দীর্ঘ লম্বা একটা সময় পরে আজকে নিজেই গরুর শেডে গরুকে গোসল করালাম, মহিষকে গোসল করালাম। আসলে কাজের ভিতরে একটা প্রশান্তি থাকা চাই। তাই হঠাৎ মাঝে সাঝে নিজেও কাজ করি বা নিজেও করার চেষ্টা করে হাত লাগাই। আজকে নিজেও গোবর ফেলেছি এবং নিজে সবগুলো গরুকে 4-5টা শেডের সবগুলো গরুকে মানে গোসল করাইছি। এটার ভিতরে একটা ভালো লাগা প্রশান্তি কাজ করছে আজকে, মানে কাজ করতে একটা মানে অন্যরকম একটা অনুভূতি যাচ্ছে। যারা মহিষ শেডে লালন পালন করেন তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি। দেখেন, আপনি 3 বেলা বা 4 বেলা আপনি আপনার মহিষকে গোসল করাবেন, এতে করে শেডে তাদের গ্রোথটা ঠিক থাকবে। ফ্যানের নিচে রাখবেন। ইভেন তাদেরকে সকালে সুন্দর করে গোবরগুলো সকালে পরিষ্কার করে তাদেরকে সুন্দর করে গোসল করে দেবেন। আর একটা ভালো তথ্য হচ্ছে, অনেকে হঠাৎ করে গবাদি পশুর মাথায় পানি দিয়ে দেন, এতে করে হিতে বিপরীত হতে পারে। তাই আগে ফ্লোরে, পায়ে, বুকের নিচে, তারপর পিঠে, তারপর ধীরে ধীরে পর্যায়ক্রমে তাদের মাথায় পানি দেওয়ার চেষ্টা করবেন। এতে করে হঠাৎ করে কিন্তু তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আসলে ভিতরে অনেক রোগ আছে যেগুলো আমরা না জানার কারণে বুঝতে পারি না আসলে কোন রোগের বিপরীত কোনটা হচ্ছে। তাই হঠাৎ করে কিন্তু পাইপ গবাদি পশুর শরীরে পানি সরাসরি দিবেন না। আগে ফ্লোর, তারপরে পা, খুরার চিপা চাপা যে অঙ্গগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করবেন। তারপরে বুকের নিচে যে জায়গাগুলো আছে যেগুলোতে গোবর লেগে থাকে, জীবাণু লেগে থাকে, সেই জায়গাগুলোকে একবার সুন্দর করে ধুবেন। এই যে খুরার চিপায় যে ময়লাগুলো আছে সেগুলো ধুচ্ছি, বুকের নিচে ধুচ্ছি। এই মহিষটাকে কিন্তু ওই সাইডটা যাইতেও পারি না, ওই সাইডটা ঠিকমতো ধুইতেও পারি না। দেখছেন, গায়ে হাত দেওয়া যায় না তার কী অবস্থা করে। তা আলহামদুলিল্লাহ আজকে প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে আমাদের মহিষগুলো শেডে। তো যথেষ্ট ভালো গ্রোথ আসছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের খামারের জন্য। আর এই গরুগুলো আমরা ঈদে বিক্রি করতে পারিনি, এগুলো দাঁতে নেই। যে গরুগুলো দেখছেন সেগুলো দাঁতে নেই, না দাঁতার কারণে তাদেরকে আমরা বিক্রি করতে পারিনি। আর বিশেষ করে এই 2টা শেডে যে গরুগুলো দেখতেছেন এগুলো সবগুলো আমাদের ঘরের বাচ্চা, মানে আমাদের গাভীর, নিজেদের গাভীর বাচ্চা। এই দুই সাইডে যেগুলো দেখতেছেন শুধু 2টা মহিষ ছাড়া। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি গবাদি পশুকে যত পরিষ্কার রাখবেন, যত আপনি ভালো পরিষ্কার রাখতে পারবেন, ততই আপনার হাইজিনটা ভালো মেনটেন হবে। কারণ এই অপরিষ্কার থেকে আপনার শেডে মশা মাছি আসবে, আপনার গরু মশা মাছি দ্বারা আক্রান্ত হয়ে সেই জায়গায় ক্ষতস্থান তৈরি হবে, সেখানে আপনার মেডিসিন ইউজ করতে হবে। ইভেন আপনি যদি পরিষ্কার রাখেন তাদের খাদ্যচারী, তাদের শরীর, তাদের নতুন নতুন লোমগুলো, গবাদি পশুর কিন্তু প্রচুর পরিমাণে লোম ওঠে, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো খালি চোখে যারা পালেন তারা বুঝতে পারবেন। তো প্রতিনিয়ত যদি আপনি 2 বেলা 3 বেলা তাদেরকে গোসল করান, তাদের এই যে লোম ওঠার যে প্রবণতা, সেটা নতুন লোম আবার পরে আবার উঠবে, পুরাতন লোমগুলো পরে আবার উঠবে। তাই প্রতিদিন গোসলের সময় অবশ্যই ব্রাশ ব্যবহার করবেন। যদি আমি হাতের কাছে আজকে ব্রাশ নিতে পারি নাই, তো লোক না থাকার কারণে নিজেও আজকে একটু কাজ করলাম। ভালো লাগছে কাজটা করতে, আমার কাছে খুব ভালো লাগছে। আমি এনজয়ের সাথে মানে কাজটা করেছি। আর এই যে একটা বাচ্চা দেখতে পারতেছেন, এটা কিন্তু দুধ ছাড়ছে মাত্র 4 থেকে 5 দিন হয়। এর বয়সে কিন্তু বেশি না। সবাই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমাদের প্রাণীগুলোর জন্য দোয়া করবেন। তো এই বাচ্চাটাকে দেখেন কি সুন্দর করে পরিষ্কার করতেছে, সে খুব ঠান্ডা প্রকৃতির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত আপনাদের গবাদি পশুর শেড পরিষ্কার রাখেন, দিন 2-3 বার ক্লিন করেন। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গবাদি পশুর, এবং আপনিও আপনার শখের প্রাণীগুলোর কাছ থেকে ভালো আউটপুট পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।